পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ আল্লাহর একটি হুকুম, ওয়াকিমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে নবী, আপনি আপনার প্রভুর নামে সালাত আদায় করুন এবং কি যাকাত প্রদান করুন এবং কি রুকুকারীদের সাথে রুকু সেজদা করুন। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনার রবকে, আপনার প্রভুকে, আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। বোঝা গেল সালাতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, সালাতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকা যায়, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, সালাতের মাধ্যমে আল্লাহর নিকট থেকে আমাদের গুনাহ মাফ নেওয়া যায়, সালাতের মাধ্যমে বিপদ থেকে বাঁচা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সালাতুন নূর, as-সালাতুন নূর। সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে আলো। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সূর্য ওঠে, এটা একটা নূর, আলো। সূর্য আলো দিয়েছে, তাই আমরা দুনিয়া দেখতে পারি। সূর্য যদি আলো না দিত তাহলে আমরা ভালো করে চলতে পারতাম না, কষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সালাতুন নূর। সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে আলো। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে অন্ধকার থাকবে। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সালাত আদায় করে, এই ব্যক্তির জন্য সালাত কিয়ামতের ময়দানে আলো দিবে। কিসের আলোর মতো আলো দিবে? সূর্যের আলোর মতো কিয়ামতের ময়দানে সালাত আলো দিবে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, সালাত আমাদের আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ যদি বিপদে পড়ে, মানুষ যদি মুসিবতে পড়ে, মানুষের যদি অতিরিক্ত টেনশন হয়, কিবা মানুষে একটা কাজ করতে চাচ্ছে, কাজ হচ্ছে না, একটি আশা করছে, আশা পূর্ণ হচ্ছে না, কিবা ব্যবসা করছে, ব্যবসার মধ্যে খালি আপনার লস খেয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 রাকাত সালাত আদায় করো। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে হাত তুলো। আল্লাহর নিকটে হাত তুলে বলো, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি ব্যবসা করেছি, ব্যবসার মধ্যে আমি লস খেয়েছি, আমি মুসিবতে আছি। আল্লাহ, তুমি তোমাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারো। তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য তোমার সাথে আমি কথা বললাম। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গোটা পৃথিবীর মালিকের উপর। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমি বর্ণনা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা বর্ণনা করলাম, যিনি এই গোটা পৃথিবী তৈরি করেছে,
যিনি আকাশ তৈরি করেছে, যিনি মাটি তৈরি করেছে, যিনি পাহাড় তৈরি করেছে, যিনি আমাকে তৈরি করেছে, যিনি সাগর তৈরি করেছে, আমি একমাত্র তাহারই প্রশংসা করলাম। তারপর বলছি আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তুমি শেষ বিচারের মালিক। সম্মানিত উপস্থিতি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই গোলাম, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এরকম ভাবে যখন আপনি আল্লাহর নিকটে বলেন, তারপর বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সরল সোজা রাস্তা দেখাও, তুমি আমাকে ভালো রাস্তা দেখাও, তুমি আমাকে জান্নাতের রাস্তা দেখাও। আপনি সূরা ফাতিহার মাঝে এরকম ভাবে আল্লাহর নিকটে দোয়া করলেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা করলেন। যখন আল্লাহর প্রশংসা করেছেন, সম্মানিত উপস্থিতি, সালাতে আপনি দাঁড়ায় গিয়েছেন। সালাতে দাঁড়ানোর পর আপনার সাথে আপনার রব, আপনার পালনকর্তা, আপনার আল্লাহ আপনার সাথে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, কিন্তু সব চাইতে একটি বড় সূরা, সেটা হচ্ছে সূরাতুল বাকারা, তাই না? সূরাতুল বাকারা এটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বড় সূরা। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা তেলাওয়াত করলে আল্লাহ নীরবে তেলাওয়াত শুনবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ নীরবে শুনবে। সূরা রহমান তেলাওয়াত করলে আল্লাহ নীরবে শুনবে। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ নীরবে শুনবে। এরকম ভাবে সূরা কফ তেলাওয়াত করলে আল্লাহ নীরবে শুনবে। সূরা হামিম তেলাওয়াত করলে আল্লাহ নীরবে শুনবে। সূরা কি বলে, সূরা কাউসার তেলাওয়াত করলে আল্লাহ নীরবে শুনবে। এই দুই সূরা নাস তেলাওয়াত করুন, তাহলে আল্লাহ নীরবে শুনবে, আল্লাহ উত্তর দেয় না। আর যদি আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করুন, তখন আল্লাহ নীরব থাকে না, আল্লাহ চুপ থাকে না, আল্লাহ আপনার কথার উত্তর দেয়। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, সালাতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনি আপনার রবকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। আপনার রবকে, আপনার পালনকর্তাকে খুশি করার জন্য সালাত আদায় করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু সামনে এগিয়ে যান। রাসূল